সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় বেশ ঘুরপাক খাচ্ছে, সেটি যে বিএনপি নেতা গোলাম মাওলা রনি একজন চমৎকার রাজনীতি বিশেষজ্ঞ এবং একজন চমৎকার বিজ্ঞ রাজনীতিবিদ। তার একটি ফোন আলাপ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোন আলাপে তিনি কি বলছেন তার একটু অংশ আমরা দেখে আসি। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি বিরাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে, জি শেষ করা হয়েছে। এখন জামাতকে পচানো হবে, তারপরে বিএনপি কে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। দর্শক, গোলাম মাওলা রনি সাহেব যে কথাটা এখানে বলছেন, যে ফোন আলাপটি ফাঁস হয়েছে, যেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের সরকারের জন্য বেশ হুমকি স্বরূপ, তাদের অস্তিত্ব রক্ষায়, একই সঙ্গে এটা বিএনপির জন্য একটি হুমকি স্বরূপ। দর্শক, আপনাদের নিশ্চয়ই 111 এর 2-1 এর কথা মনে থাকার কথা, যেখানে আওয়ামী লীগ বিএনপি কে বাদ দিয়ে একটি সরকার আসার একটি প্রস্তাব হইতে হয়েছিল এবং সেই প্রস্তাবের পক্ষে বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই প্রস্তাবের পক্ষে রাজি ছিলেন না। এই জন্য শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার চলে যায়। তো এই গোলাম মাওলা রনির বক্তব্যটি এই ডক্টর ইউনূসের সরকারের সম্পর্কে যে বিস্ফোরক তথ্য তিনি দিচ্ছেন, সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হুমকির মুখে পড়বে এবং ডক্টর ইউনূসের কথা মতে বোঝা যাচ্ছে না যে আসলে এরকম তিনি কিছু করবেন। তো গোলাম মাওলা রনির এই মন্তব্যটি অনেকটা বিএনপির সঙ্গে মিলে যায়। কেন মিলে যায় সেটা বলছি। সেটা হলো, বিএনপির ভিতরে 5% নেতাকর্মী আছে যারা উচ্ছৃঙ্খল, কিন্তু এটা আওয়ামী লীগের সময় 5 থেকে 95% হয়ে গিয়েছিল, যারা হত্যা মামলা, খুন, দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, ফলে আওয়ামী লীগের পতন হয়। কিন্তু এটা বর্তমানে বিএনপির ভিতরে 5%, যারা মানুষের ঘরবাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ সম্পদ লুট, খুন খারাপি এবং লুটপাট করছে। এই 5% মানুষের কার্যক্রম এতদিন প্রকাশিত হয়নি। আওয়ামী লীগের পতন হওয়ার পরপরই মিডিয়াগুলো তাদের সেই অপকর্মগুলো তুলে ধরছে, ফলে বিএনপির একটি ইমেজ নষ্ট হচ্ছে এবং বিএনপির এই ইমেজ যদি নষ্ট হতে থাকে তাহলে বিএনপির আগামী নেতৃত্ব হুমকির মুখে পড়বে। একই সঙ্গে কিন্তু এদিক থেকে জামাত অনেক ভালো আছে, তাদের সেরকম কোনো ব্যাড রেকর্ড আপাতত নেই। তবে বিএনপির এই তৃণমূল নেতাকর্মীরা যারা উচ্ছৃঙ্খল 5%, এরা কিন্তু এই বিএনপিকে ডোবাতেও পারে। গোলাম মাওলা রনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? জনগণের ভিতরে কি বিভ্রান্ত ছড়াতে চাচ্ছেন? আর যদি সেটি হয় এবং জনগণ যদি বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 111 এর 2-1 এর মতো করবে, তাহলে সেটা ডক্টর ইউনূসের সরকারের জন্য খুবই হুমকি স্বরূপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।